আয়ুষের বাবা চলে গেছে, এবার আমরা গুছিয়ে ও বাড়ি চলে যাচ্ছি। আর এই যে আয়ুষ চেয়ার নিয়েছে, চেয়ার রাখো আমি নিচ্ছি। হাঁটুতে ব্যথা, বসতে পারছে না, চেয়ারে বসে থাকবে। স্কুল বন্ধ আবার, বিপদ একের পর এক। এটা ইচ্ছা করে ছুটে। নমস্কার, আমি সীমার ন্যাচারাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন প্রায় 10টা বাজে, আর আয়ুষ গতকাল পড়ে যাওয়ায় দুই পায়ে আর হাতে অনেকটাই চোট পেয়েছে বলে স্কুলে পাঠায়নি। এখানে বসে আছে, একটা চেয়ার এনে বসিয়ে রেখেছি, মলম লাগিয়েছি। তো এইভাবেই দিন চলছে। আর মিস্ত্রিরা কাজ করছে, সকাল থেকে কতটা কাজ হলো আমরা তো এখানে ছিলাম না, তো এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায়। আর প্রতিদিন এসে কাঁথা মাদুরগুলো একটু রোদে দিয়ে দিই, একটু শুকনো হয়ে যায়, ঠান্ডা শীতের মতো হয়ে যায়। তো গতকাল রাতেই দেখাচ্ছিলাম এই দেয়ালটা কমপ্লিট হয়েছে, আর এই ধারের আড়ের দেয়ালটা দুটো ইট গাঁথা দেখাচ্ছিলাম, ওটা কমপ্লিট হয়েছে। এখন এই একদম মানে পশ্চিমের যে উত্তরের যে দেয়ালটা, ওটা শুরু করেছে, ওটা 2 ইট গাঁথা হয়েছে। এবার ওটা কমপ্লিট হলে ভিটের কাজ কমপ্লিট হবে, হয়ে অন্য কাজের দিকে হাত দেওয়া হবে। মশলা 1 তাগার মাখানো হয়েছিল, সেগুলো কমপ্লিট হয়েছে গাঁথনি, আবার নতুন করে মাখানো হচ্ছে। কলটা যেহেতু অনেক দিন ব্যবহার করা হয়নি, মাঝে মাঝে আমার সিট ভাল্বটা খারাপ হয়ে গেছে, যার জন্য মাঝে মাঝে হাওয়া নিচ্ছে, ওটা চেঞ্জ করতে হবে। কল মিস্ত্রিকে গতকাল থেকে মানে শুধু ফোন করা হচ্ছে, কিন্তু তিনি আর আসছে না বলে এগুলো ঠিক করা হচ্ছে না। তো ওইভাবেই চলছে। আর মোটরটা রোদ লাগছে বলে একটা প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া হয়েছে। যে ইটগুলো আমি ভিজাচ্ছিলাম সেই ইটগুলো প্রায় সব কাজ করা হয়ে গেছে। আর ওই ইটগুলো কাজ করতে করতে ভেজাতে ভেজাতে পুকুরেও কিন্তু অনেকটা জল বেড়ে গেছে, কারণ বাদ বাকি জলগুলো পুকুরে চলে আসছে। আজকে একটা সিট বাল্ব আনতে বলতে হবে সন্ধ্যাবেলা, এটা হবে না, এতবার জল পড়লে হয়। ভিটের গাঁথনি আর একটা করে ইট বাকি আছে, কমপ্লিট হয়ে এসছে প্রায়। এই যে ইট দিয়েছে এর উপরে মশলা দিয়ে আর একটা করে ইট দিলে ভিত কমপ্লিট হয়ে যাবে। আজকে ভিট গাঁথা কমপ্লিট হলো, এবার মিস্ত্রিরা বাড়ির দিকে যাবে। এরপরে টাইবিম দিয়ে দেয়াল গাঁথা শুরু হবে। এবার মাটির দরকার। দেখতে দেখতে কিন্তু হরিনামের প্যান্ডেল কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার কাপড়ের কাজ শুরু হয়েছে, আর 21 তারিখে ঘট স্থাপন। আয়ুষকে পড়তে দিয়ে এসছি, আস্তে আস্তে হাঁটিয়ে নিয়ে গেছি। পড়তে দিয়ে এসে এখন আমি এ বাড়িতে এসছি, দেখতেই পাচ্ছেন পিছনে তৈরি হওয়া ঘরটা দেখা যাচ্ছে। তো এখন পড়ন্ত বিকাল, আর ভাবছি এখন গরম নেই, তো মাটি ভেজানো আছে, তো জল পাম্প চালিয়ে জল এনে আর একটু কাজ করব, তারপরে আয়ুষকে আনতে যাব। একটা মেঘলা ওয়েদার করেছে, হঠাৎ করেই ভালো মেঘ করেছে। পড়ন্ত বিকেল যদিও, কিন্তু মেঘটা করেছে। আর কিছু জিনিস রোদে দিয়েছিলাম, মাদুর কাঁথা, সেগুলো তুলবো। অনেক চেষ্টা করলাম পাম্পে জল তোলার, কিন্তু সিট ভাল্ব না চেঞ্জ করলে মনে হয় জল উঠবে না। তো বসে পড়েছি, এতটা জল পাওয়া সম্ভব না। তো এখানে যে আয়ুষের জন্য চেয়ার এনেছিলাম, আয়ুষ তো পড়তে গেছে, তো আমি এখানে বসে আছি। কি করব বুঝতে পারছি না। আয়ুষের বাবাকে ফোন করব যে নিয়ে আসলে তারপরে কাজ হবে, নাকি কল মোটর খুলে রেখে ও বাড়ি যাব, সেটাই বসে বসে ভাবছি। আবার ভাবছি আয়ুষের বাবাকে একটু ফোন করি। ফোন করলাম তুললো না, হয়তো কাজে ব্যস্ত আছে।
তো এই অবস্থা, একদম পড়ন্ত বিকাল। আইস পড়তে গেছে, এখন 5টা 20 হয়ে গেছে। আর যেহেতু একটু মেঘ মেঘ, তো একটু অন্ধকার অন্ধকার ভাবটা বেশি তাড়াতাড়ি পড়েছে। এখন গণেশ দাকে ডেকেছি, মোটর আর কলটা খুলে ঘরে রেখে বাড়ি চলে যাব, কারণ মেঘ করেছে। আয়ুষকে আনতে হবে, আবার আসতে পারবো কি না পারবো তার জন্য। হ্যাঁ, ওই পাইপটা খুলতে হবে, আর এই মোটরের গোড়ার থেকে এটা খুলবে, ওইটা ওইভাবে থাকবে। হ্যাঁ, ওইটার সঙ্গে কলের না ওইভাবে থাকবে, শুধু কলটা খুলে দাও। দাদা পাশে আছে বলে, নাহলে আমাকে এইসব কাজগুলো কেউ করে দিত। পাইপটা আমি গুছিয়ে নিচ্ছি, তুমি শুধু ওই কলটা আর মোটর, হ্যাঁ ওই দুটো খুলে দাও একটু। আমি এক্ষুনি আবার কাদা দিয়েছি, ওই রান্নাঘরের কাজ করব বলে এক্ষুনি তোমাদের কলের জল এনে দিয়েছি, কিন্তু হলো না। ওই সিট ভাল্ব না চেঞ্জ করলে হবে না, কল প্রচুর হাওয়া নিচ্ছে। ওটা টানলে খুলে যায়। হ্যাঁ, মোটরটা ধরে একটু টানো। হ্যাঁ, ওখানে হচ্ছে না, হচ্ছে ওই কলের ওই নাটের ওখানে। হ্যাঁ, ওটা ওখানে। হ্যাঁ, ওটা ওখানটায় থাক। এবার কল, হ্যাঁ বড় কলের 4টে নাট রেঞ্জ আনতে হবে না। কলটা দাদা খুলে দিয়েছে। কল মোটর সব তুলে নিয়ে ওই সিমেন্টের ওই ধারে রেখে দিয়েছি। এবার শুধু পাইপটা গুছিয়ে নেব। পাইপটা এখনো গোছানো হয়নি, অন্ধকার নেমে গেছে। গুছিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দেব। আয়ুষকে আনতে যেতে হবে, 6টা বাজে। সবচেয়ে কষ্ট হয়ে গেল এই পাইপটা গুছাতে। পাইপটা গতকাল আয়ুষের বাবা গুছিয়েছিল, আমি কিছু বুঝতে পারিনি। তো এর ভিতরে কোথাও কোথাও হয়তো জল ছিল, আর এত ভারী, টেনে টেনে এক জায়গায় করে মোটামুটি পাঁজা করে এনে এই রেখেছি। এর থেকে আর গোছাতে পারিনি। এবারে রাত্রে 9টার দিকে হয়তো ওর বাবা আসবে, এসে যতটা পারে গুছিয়ে যাবে। তালা মেরে দিয়েছি, আবার 4:30টায় উঠে রান্না করে ছুটে আসবো। এই তো চলছে, আপনারা জানেন। আর এখন একদম অন্ধকার নেমে গেছে, বাড়িতে যাব, সন্ধ্যা প্রদীপ জ্বালাতে হবে। আর দূরে দেখুন, রাস্তার পাশে পাশে যে উলু ঘাসগুলো আছে, সেগুলো আগুন ধরে পুড়িয়ে দিচ্ছে। কিন্তু এগুলো পোড়ালে কী হবে, কিছুদিন পর আবার শিকড় ছাড়ে, শিকড় থেকে নতুন কচ ছেড়ে ওঠে। সন্ধ্যার কোলে ঢলে পড়েছে আমাদের গ্রামটা। পাখিগুলো এখনও ব্যস্ততার সঙ্গে খাঁচার দিকে যাওয়ার জন্য এগোচ্ছে, আর আমিও গুটি গুটি পায়ে এবার বাড়ির দিকে এগোবো। ওখান থেকে আয়ুষকে আনতে যাব সন্ধ্যা দিয়ে। এখানকার কাজ এই পর্যন্ত। রাতে আর জল দেওয়া যাবে না। যদি সিট ভাল্ব নিয়ে আসে তাহলে হয়তো দিতে পারবে আয়ুষের বাবা। এখন কি হয় দেখা যাক। যদি আসা হয় তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। সন্ধ্যাবেলা সব গুছিয়ে রেখে চলে গেছিলাম। এখন আয়ুষের বাবা, আয়ুষ আগে আগে যাচ্ছে। ওর বাবা এসছে 9:05-এর সময়। তো আমরা এখন এ বাড়িতে এসছি, একটু ঘুরে দেখে যাব। আর এই ধারের গান্ধীটা জল দেওয়ার দরকার, কিন্তু মোটর তো খুলে দিয়েছি, দেওয়া মনে হয় যাবে না। তবু একবার এসে ঘুরে যাই। আয়ুষ আর আয়ুষের বাবা আগে আগে যাচ্ছে। বাবা, বাপ বেটায় আলোচনা হচ্ছে। এগুলো সরকারি লাইট লাগানোর নিয়ম, কিন্তু এখানে লাগাইনি।
লোক বসতি নেই, এখন নিজেদের ব্যক্তিগতভাবে লাগালে লাগাতে হবে। ওই লাইটগুলো অনেক করে দাম, তুমি এখন এইদিকে হচ্ছে আর অনেক দাম, এখন বাদ দাও। ও মনে করুক গে, এখন কিছু করার নেই। ও ওই দূরে একটা বাইক যাচ্ছে অন্ধকার রাস্তা দিয়ে। চলো ঘাস ঘাস, নিচে নামো নিচে নামো, পায়ে ব্যথা আছে। রাত্রেবেলা ট্রেন যাচ্ছে, দেখুন কেমন লাগছে। লাইট গুলো দেখা যায় বলে রাত্রেবেলা বোঝা যায় ট্রেন যাচ্ছে। ও ওখান থেকে ঘর দেখতে হবে না, ট্রেনটা অনেক বড়, অনেক লাইট থাকে, আর তোমার ঘরটা একটুখানি একটা কুড়ে ঘর, কি করে দেখা যাবে অত দূর থেকে? বিরাট প্রশ্ন করেছে। আমার পরিবার আমরা সবাই চলে এসেছি ঘর বাড়ি দেখতে রাত্রিবেলা। চলো ঘরে, ঘর দেখা হয়ে গেল। আমরা এতটা ভয়ে ভয়ে থাকি, এই রাত্রেবেলা একবার এসছি, আবার 4:30 আমি যখন উঠছি, আজকের আয়ুষের বাবা তার আধা ঘন্টা পরে 5টা বাজে উঠেছে, উঠে সাইকেল নিয়ে পাক মেরে গিয়ে আবার ব্রাশ ট্রাশ করে আবার এসছে। তুমি প্রথম উঠেছো আমি জানি না তখন, হ্যাঁ। তারপরে ঘুম ভেঙেছে, তারপরে তুমি উঠে রান্না করছো। ওই সময় উঠে ভোরবেলা একবার আমি সাইকেল নিয়ে ঘুরে চলে গিয়েছি। কারণ দুশ্চিন্তায় থাকি যে আমাদের এত কষ্টের জিনিসপত্র যদি ক্ষয়ক্ষতি হয়ে যায়, আমরা দ্বিতীয়বার যে করব সেই ক্ষমতা আমাদের নেই, যার জন্য অনেকটা দুশ্চিন্তায় থাকি, খুব দুশ্চিন্তায় থাকি। আর এই ফাঁকা ঘরে সব কিছু রেখে যাচ্ছি বলে আরোই দুশ্চিন্তা। তো হয়তো আমরা এই সপ্তাহের মধ্যে তো এখানে রাতে থাকার একটা ব্যবস্থা করব। এখন এই সিমেন্টটা ঢুকিয়ে ফেলেছি, কারণ হচ্ছে যে সিমেন্ট বাইরে রাখবো, এই রান্নাঘর যে খোলা প্যাসেজটা আছে ওখানে, তো একটা বড় প্লাস্টিকের দরকার, ভালোভাবে ঢেকে রাখতে হবে, এখানে প্রচুর হাওয়া। তো সেই প্লাস্টিকটা খালি হচ্ছে, ওখানে বালি রাখা ছিল বড় একটা প্লাস্টিক। আর একটা মেন ব্যাপার, অনেক দর্শক বন্ধু লিখছে একটা চৌকি কেনার জন্য। মেন ব্যাপার হলো মাটির তো, আর বাইরে একটা অনেক হাওয়া, বহুত ঠান্ডা লাগবে, আয়ুষের দিয়ে আমি ভয় পাচ্ছি যদি থাকি। আমি ওইটা একটা ভাবছি, কাঠের জিনিস কোনো যা পাওয়া যাবে কি এখানে, না একটা খাট কেনার বিষয় একটা ভাবছি। এখন সেটা কতদূর কি করা যায় দেখি। আর ওই প্লাস্টিকটা খালি হলে সিমেন্ট বাইরে রেখে চাপা দেবো, দিলে ঘরটা খালি হবে। আর ওই সিমেন্টের ধুলো নিঃশ্বাস নিলে ওটা বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্যই ক্ষতি, কিন্তু ওর পক্ষে বেশি ক্ষতি। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা অনেকেই লিখছেন যে খড় দিয়ে থাকো, এই ফাঁকা মাঠ, বিভিন্ন রকম পোকা মাকড়, বিষাক্ত পোকা অনেক কিছু থাকে, আর খড়ের ভিতরে যে কোনো জিনিস তাড়াতাড়ি গিয়ে ঢুকতে পারে। ও করতে গেলে বারবার প্রতিদিন ফেলতে হবে, তুলতে খড়ের হবে। ভিতরে ওটা রিস্ক হয়ে যাচ্ছে, তো আমরা একটু ব্যবস্থা করি, তারপরে চলে আসব। খুব চেষ্টা করছি আমরা সব দিক থেকে। আপনারাও যেমন আমাদেরকে নিয়ে দুশ্চিন্তা করছেন, সেজন্য আমরা সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে নিজের মানুষ, কাছের মানুষ ভেবে এতটা আপন করে সব বিষয়টা নিয়ে আলোচনা করছেন। তো আমরা তো কমেন্টে রিপ্লাই দেওয়ার সময় পাই না এই মুহূর্তে, খুব ব্যস্ততার। আমরা সত্যি মানে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা কমেন্টে রিপ্লাই দিতে পারছি না। আমরা কমেন্ট পড়ছি কিন্তু লেখার সময়টা পাচ্ছি না, কারণ রিপ্লাইটা আমি দিই, আয়ুষের বাবা তো সময় পায় না, কিন্তু এখন আমি এতটা কাজের মধ্যে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, বলে আর বোঝাতে লাগবে না। একটু ফ্রি হয়ে যাই আমরা দেব। আমরা নিশ্চয়ই ভবিষ্যতে এই ঘরটা হয়ে গেলে যখন এখানে থেকে যাব, একটু চাপ কম হয়ে যাবে, তখন আপনাদের কমেন্টে রিপ্লাই অবশ্যই দেব। এই সময়টুকু একটু ক্ষমা করে দেবেন। এখন যেখানে যে আসতে হচ্ছে ওখানে যেতে হচ্ছে, বাবু নিয়ে ঘুরছে, অনেকটা সময় চলে যাচ্ছে, ওকে তো কোথাও রেখে আসতে পারি না, শুরুর পথে তো সেটাই। চলো আমরা পড়ছি কিন্তু আমরা লিখে দিতে পারছি না, অনেকটা করে লিখতে হবে, তো যাই হোক কিছু তারও একটা সময় দিতে হবে, সেটাই। আর আজকের পর্বটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন।
আর এতক্ষণ সাথে থাকার জন্য সকল দর্শক বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। টাটা।